প্লেলিস্ট এবং আমার ভিডিওগুলো সবসময় দেখছেন তাদের জন্য আমি বলছি যে নিশ্চয়ই আপনি আমার ওই ওবেসিটি এন্ড সার্কামসিশন নিয়ে ভিডিওটি দেখেছেন, যেখানে আমি বলেছি যে ওভারওয়েট যারা পুরুষ মানুষরা তাদের কিন্তু ভবিষ্যতে সার্কামসিশন লাগতে পারে, কারণ ফাইমোসিস, সেকেন্ডারি ফাইমোসিসের চান্স খুব বেড়ে যায়। এক হতে পারে বিকজ দে আর প্রি ডায়াবেটিক, অনেক সময় ডায়াবেটিস হতে পারে, তারা জানেনই না, হয়তো ডায়াবেটিস মেবি দ্য ফার্স্ট ডায়াগনোজড হয় যখন ওনাদের ওই ডায়াবেটিক ব্যালানো পস্টাইটিস হয়, টাইট ফোরস্কিন হয়, সেক্স করতে গিয়ে ফেটে যায়। অনেক সময় তাদের বিএক্সও বলে একটা রোগ হয়, ব্যালানাইটিকা জেরোটিকা অবলিটারিস, যেখানে পেনিসের চামড়াটা একটু লং লুপ যেটা ফোরস্কিন থাকে সেটা সাদা হয়ে গিয়ে স্কার্ড হয়ে যায়। সেম থিং যখন ইউরিন করতে গিয়ে টানতে যান বা সেক্স করতে গিয়ে টানতে যান, তাহলে পেটে যায় এবং রক্ত হয় এবং সেক্স বিকামস ভেরি পেইনফুল। তো এই ক্ষেত্রে আমি যেটা বলার অর্থ সেটা হচ্ছে, যদি আপনি ওভারওয়েট হন, যদি আপনি প্রি ডায়াবেটিক স্টেজে থাকেন, তাহলে আপনি অনেক সময় কিন্তু দেখছেন না যে আপনার লোয়ার পেরিনিয়াল হাইজিন কেমন বা ওই প্রাইভেট পার্টসের হাইজিন কেমন। অনেক সময় হয়তো নাইট ফলস হয়, পরিষ্কারও করা হয় না, সেখান থেকে জমে ইনফেকশন হতে পারে। এবং অনেক সময় দেখা গেছে এইসব পেশেন্টদের কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা পেনিসও দেখা গেছে, ভেরি রেয়ার দো, কিন্তু আপনাদের এটা বলতে চাইছি যে এটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। সেই ক্ষেত্রে আপনাকে পেনাইল হাইজিনের দিকে ফোকাস করতে হবে, ডায়াবেটিক কন্ট্রোলের দিকে ফোকাস করতে হবে, এবং প্রিপিউবিক ফ্যাট, ভুঁড়ির নিচে যে ফ্যাট পোর্শনটা, সেটাও কিন্তু অবভিয়াসলি উইথ ওয়েট লস প্রোগ্রামস আপনাকে কমাতেই হবে। তাহলে কিন্তু ইভেন আফটার সার্কামসিশন উইল হ্যাভ আ কুইক রিকভারি, যেখানে আপনার মনে হবে না যে পেনিসটা শ্রিঙ্ক করে ভেতর দিকে চলে যাচ্ছে।